না বুলবুল ভাই, এই ইলেকশন নিয়ে আমরাও যে দেখেছি যে প্রত্যেকটা সরকারই কোনো না কোনোভাবে চায় নিজের মানুষ। এটা হচ্ছে সাবকন্টিনেন্টের কালচার। আপনি জানেন, আপনি আইসিসিতে আছেন, আরও জানেন যে ইভেন ইন্ডিয়াতে কী হয়েছে। গভর্নমেন্ট যেভাবে চায়, সৌরভ গাঙ্গুলি এসেছিলেন, সৌরভ গাঙ্গুলি চলে গেছেন। শ্রীলঙ্কায় কীভাবে হয় আমরা পাকিস্তানের ইতিহাস জানি, সরকার চেঞ্জের পরেই প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা এই কালচার। না, এখানে আমি একটু স্টপ করি। এইবার যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্পোর্টসের মতো চলছে। কিন্তু এখানে কিন্তু বেশ কয়েক জায়গায় শুনতে পেয়েছি যে রাজনীতি করবে রাজনীতিবিদরা এবং স্পোর্টস চলবে স্পোর্টসের মতো। এটা গভর্নমেন্ট টপ থেকে বলা হচ্ছে। জি, এবং সেই বিশ্বাসে আমরা এগিয়ে চলেছি। কিন্তু তাহলে তো আপনার একটা সুযোগ ছিল এর মাঝে, ধরেন পররাষ্ট্রমন্ত্রীর ছেলের সাথে ইফতার করতে গেলেন বা অন্য কিছু, বা রাজনীতিক বলছে ওই সরকার, যে সরকার এখন আছে তারা তো বলছে যে আমরা রাজনীতিকে স্পোর্টসে আনতে চাই না, এবং তারা শুধু মুখে বলে না, চেষ্টা করছে সেটি পালন করবার জন্য। কিন্তু রাজনীতিও তো আসছে বিভিন্নভাবে, যে ওই মন্ত্রীর ছেলের সাথে যাচ্ছেন, মানে আপনিও তো হতে পারতেন না। ওই আমি কখনো যেতাম না, যাবো না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশের ক্রিকেট না, বাংলাদেশের স্পোর্টসের দিকে তাকান। গত 56 বছরের যে বাংলাদেশের স্পোর্টস আছে, বাংলাদেশের অর্জনটা কি? বাংলাদেশে কিন্তু আমরা ফুটবল খেলা অনেক লোক দেখে, ক্রিকেট অনেক লোক দেখে। দিস ইজ নট দ্য স্পোর্টস ভেটার্নিটি। বাংলাদেশের ক্রিকেটের সমাজ যেটা, বাংলাদেশ স্পোর্টসের সমাজ যেটা, স্পোর্টসের সমাজ হচ্ছে 56টা স্পোর্টস। আমাদের সব থেকে বড় স্পোর্টস হচ্ছে অলিম্পিক, তারপর হচ্ছে এশিয়ান গেমস, অবশ্যই ফুটবলের বিশ্বকাপ, ক্রিকেটের বিশ্বকাপ। আমরা কি অর্জন করেছি? আমরা যদি রাজনীতি ক্রিকেট স্পোর্টসে আনি, রাজনীতিবিদরা পলিটিক্স ইনজেক্ট করে। We are really grateful to them, but at the same time, sports organizers তারা স্পোর্টস ডেভেলপমেন্ট করে। কিন্তু এক্স্যাক্টলি ওই জায়গাটায় যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যখন আসলেন, আপনি বললেন যে আপনি ভুটানে থাকা অবস্থায় একটা প্রাথমিক কথা, আপনি সেটা রিজেক্ট করেছিলেন, পরে ভেবেছেন যে কারণে হোক। তা আপনাকেও তো সরকারের কোনো একটা অংশ অফার করেছিল ওই সময়, অন্তর্বর্তী সরকার ছিল, মানে সরকারই তো আপনাকে চেয়েছে। সরকার চেয়েছে বিকজ বাংলা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা যুব ক্রীড়া মন্ত্রণালয়, সেটা তো বাংলাদেশের সরকারের একটা অঙ্গ। কিন্তু আমি যখন ক্রিকেট বোর্ডে আসি, সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার, কোনো রাজনৈতিক দলের আন্ডারে ছিলাম না। আমি কখনো কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না, আর ভবিষ্যতে হব না। অনেকে বলছেন আপনি বিএনপিতে যোগ দিচ্ছেন। ভালোবাসি অনেককে, সবারই একটা করে দল থাকে, কিন্তু আমি রাজনীতির সাথে সম্পৃক্ত নই। মানে অনেকে আবার বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় যখন আপনি ইলেকশন করলেন, কোনো একটা রাজনৈতিক দলের মানে ছায়া ছিল আপনার? না, কখনোই ছিল না। এটা তো তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন। ওকে। আর আপনি যে ইলেকশন ঘিরে এত আলোচনা, একটা ইলেকশনের অনেক ঘটনা ঘটে। আমরা রাজনীতি মানে ইলেকশন, তো আপনার একটা গ্রুপ থাকবে, আপনার কাছের লোকজন থাকবে, এটা খুব স্বাভাবিক। তা সেই যে 3টা ক্যাটাগরিতে ইলেকশন হলো, সেই মেকানিজমটা তৈরি হয়, আমরা জানি একটা পক্ষ শেষ মুহূর্তে চলে গেল। এর সঙ্গে কোনো কিছুতে আপনি জড়িত ছিলেন না? যে কারা আসবেন, আমরা শুনছিলাম এই পরিচালক হচ্ছেন, এ বাদ যাচ্ছেন এই লিস্ট থেকে, আপনি কি এগুলোর সাথে? না, আমি কখনোই কোনো কিছু সম্পৃক্ত ছিলাম না। একটা জায়গায় আমি সম্পৃক্ত ছিলাম, যেটা এখন তদন্ত হচ্ছে। আমি ওটা ডিটেল বলবো না, খালি এটুকু বলতে পারি যে আমাদের এই ইলেকশনের এবং আমাদের যে কনস্টিটিউশন আছে, সে কনস্টিটিউশনে বলা আছে যে অ্যাডহক কমিটি হচ্ছে জেলা ক্রীড়া সংস্থা। তো যেহেতু জেলা ক্রীড়া সংস্থা ছিল না, অ্যাডহক কমিটি ছিল, এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে অ্যাডহক কমিটির ভেতর থেকে নাম আসতে হবে ইলেকশনের কাউন্সিলর হিসেবে। যখন ইলেকশনের কয়েকদিন আগে পর্যন্ত মাত্র 3 জনের নাম এসেছিল ওই অ্যাডহক কমিটির ভেতর থেকে। তখন আমরা বাধ্য হয়ে আবার রিরাইট করতে হয়েছে যে প্লিজ আপনারা এই অ্যাডহক কমিটির ভেতর থেকে নামগুলো পাঠান। দিস ইজ দ্য অনলি থিং আই ওয়াজ ইনভলভড। এবং সেটা তো আদালতেও গিয়েছিল। জি, এখন তো আদালতেই বিচারাধীনও বলা যায়, বিষয়টা অবশ্যই আছে। মানে আপনি বলতে চান যে আমরা জানি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসায় অনেকগুলো মিটিং হয়েছিল, সমঝোতার চেষ্টা করা হয়েছিল। আসিফ মাহমুদ সজীব এই অনুষ্ঠানেও এসেছিলেন। তিনি যেদিন এসেছিলেন সেদিন প্রায় সমঝোতায় শেষ কাছাকাছি, আমরা যতটুকু মনে হচ্ছিল যে তামিম ইকবাল বা আপনারা সবাই মিলে একটা কমিটি হচ্ছে। সেই যে সমঝোতার মিটিংগুলো আপনি কখনো ছিলেন না? না, আমি কখনো ছিলাম না। একদিন খালি ছিলাম একটা জায়গায়, এছাড়া আমি কখনো কোনো মিটিংয়ে ছিলাম না। মানে সেটার অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে আমি ওটা খুব একটা স্বাস্থ্যকর আলোচনা না, এই জন্য আমি এই মুহূর্তে সেটা আলোচনা করতে চাচ্ছি না। মানে সেটা কি মানে স্বাস্থ্যকর, মানে নট ইংলিশে বলতে নট হেলদি ডিসকাশন।
মানে সেটাকে আপনার লোক, আপনার তো একটা জানাশোনা, মানে যারা আপনার অপোজিশনে ছিল তাদের সাথে হেলদি ছিল না, না, কিন্তু মানে ভেঙে গেল কেন সমঝোতাটা? এটা আমি জানি না।